হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের জন্য এমন একটি মজাদার গেম নিয়ে আসলাম, যেটা হচ্ছে মিস্টার বিস্ট। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, মিস্টার বিস্টের সাথেই আজকে আমরা মিস্টার বিস্টের থেকে আমরা এখন পালাবো, অর্থাৎ মিস্টার বিস্টের কাছ থেকে মিস্টারকে মেরে তারপরে আমরা চলে যাব। সো এই খেলাটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে। সবাই এই খেলাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, সো চলুন শুরু করা যাক গেমটি। ওকে, আমাদের শুরুতেই আমাদের হচ্ছে যে সঠিক রাস্তা দিয়ে আমাদেরকে পালাতে হবে। তার জন্য আমাদেরকে এখানে থেকে সামনে যাব। সামনে আসার পরে এখান থেকে জানালাটা খুলে তারপর আমরা ভিতরে প্রবেশ করব। আচ্ছা, এইখান থেকে আমাদের এই জানালাটা ফালাইয়ে দিতে হবে। এরপর এখানে আসতে হবে। তো দেখতেই থাকো, খেলাটি কত সুন্দর মজাদার হতে চলেছে এবং মিস্টার বিস্টের থেকে আমরা কিভাবে পালাই সেটাই আমরা আজকে তোমাদেরকে দেখাবো। ও নো, আমি তো প্রথমবারই পড়ে গেলাম। যাই হোক, পড়ে যেতেই হবে। এতটা এক্সপার্ট আমি না যে, সরি। তো আমাদের এখন হচ্ছে যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পার হতে হবে। যেহেতু মিস্টার বিস্ট বলে কথা, মিস্টার বিস্ট তার তো খেলা আপনারা জানেনই এবং বুঝেন যে তারা কিভাবে হচ্ছে যে তার চ্যালেঞ্জিং গুলো মোকাবেলা করতে হয়। তো আমিও তার সেরকম একটি চ্যালেঞ্জ মোকাবেলা করতেছি। তো এখন আমাদের যেটা করতে হবে, মিস্টার বিস্টের থেকে আমাদের ওই সুইচটা আছে, মিস্টার বিস্ট পাহারা দিচ্ছে এবং আমি সুইচটা ক্লিক করে আমাকে পালাতে হবে। ওকে, তো মিস্টার বিস্ট কিন্তু অলরেডি সে তার জায়গাটা পাহারা দিচ্ছে। তার এরিয়াতে চলে গেলেই সে কিন্তু আমাকে ধরে ফেলবে, খপ্পত করে ধরে ফেলবে। তো সে আরেক দিকে যাওয়ার আগেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সুইচটি ক্লিক করে আমাকে চলে আসতে হবে। অলরেডি মিস্টার বিস্ট কিন্তু আমাকে দেখে ফেলেছে, তাই এখন আমি সুইচটি ক্লিক করলাম এবং মিস্টার বিস্ট থেকে দৌড়ে 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 পালানোর চেষ্টা করলাম। অলরেডি মিস্টার বিস্ট আমাকে ধরার চেষ্টা করতেছিল, কিন্তু আমি অলরেডি তার থেকে পালানো সক্ষম হলাম। সো মিস্টার বিস্ট অনেক ট্রাই করলো আমাকে ধরার জন্য, পারলো না। তো আমাকে এখন এদিক দিয়ে আসতে হবে। তো ছোট্ট বন্ধুরা, সবাই কিন্তু গেমটি মনোযোগ সহকারে দেখবা। গেমটিতে, ও মাই গড, মিস্টার বিস্টের কাছে আমি আবার ধরা খেয়ে যাব। যাই হোক, কোনো সমস্যা নেই, যেহেতু একবার পড়ে গেছি আমাকে আবার উঠতে হবে। আমি ওখানে লাফটা দিয়েই ভুল করেছিলাম, ওখানে লাফ না দিলেও চলতো। তো আমাকে নিচে নামতে হবে, এরপর নিচে নামতে হবে, এরপর যা করতে হবে, এরপর আমাকে এখান থেকে টয়লেটগুলো, একটা দুইটা তিনটা চারটা টয়লেট আছে, আমাকে টয়লেটগুলো দেখতে হবে যে কোন টয়লেটে লুকোনোর মতো বা ইয়া করার মতো ইয়ে আছে। আমি ওকে কোদালটা নিয়ে নিলাম এবং এখানে খোদা শুরু করলাম ধীরে ধীরে। তো খোদা, ওকে, আমি অলরেডি কিন্তু নেমে চলে আসলাম। এখন আমাকে এই কঠিন মুহূর্তগুলো পার হতে হবে। অন্য, আমি তো আগুনে পড়ে গেলাম। যাই হোক, এখানে যে একদম 100% সিকিউরিটি দিয়ে খেলা যাবে তা এমন না, ওই লোকটির জন্য আমি দেখতে পারিনি। তো আবারও হচ্ছে যে ট্রাই করলাম। চ্যালেঞ্জিং গুলো মোকাবেলা করতে হবে আমাকে, যেহেতু মিস্টার বিস্টের একটি গেম। বুঝতেই তো পারছেন কতটা হার্ড গেম এটা। ও নো, এখন আমাকে এটা পার হতে হবে। ধীরে ধীরে চেষ্টা করতেছি পার হতে পারি কিনা। ওকে, অলরেডি একটা ধাপ পার হয়ে গেলাম। এরপরে আছে আমাদের ভাঙ্গা ব্রিজ। এত টাকা থাকতে সে ভাঙ্গা ব্রিজ কেন আমাদের জন্য বানালো? তো লাভ জাম্প দিতে হবে, এরপর এই সাইড আসতে হবে। এরপর ও নো, আমি তো এখানেই পড়ে গেলাম। যাই হোক, অলরেডি আমি কিন্তু এভাবে তার পদক্ষেপগুলো পার হব এবং তারপর আর ধীরে ধীরে এই স্টেপগুলোতে ভিতরে ঢুকবো। ও বাপরে, সে তো এখানে কি লাগা রাখছে, এটা কি তার আদৌ ঠিক হয়েছে? ওকে, এগুলো আমার কাছে কোনো ব্যাপার না। মিস্টার বিস যত চ্যালেঞ্জিং কাজগুলো দিক না কেন, আমার কাছে এগুলা তেমন কোনো ম্যাটার না বা ব্যাপার না, কারণ আমি ধীরে ধীরে তার স্টেপগুলো শেষ করতে পারবো। আর বাস্তবে তো মিস্টার বিস্টের সাথে পাঙ্গা নেওয়া এতটা সহজ হবে না।
ও সরি, সরি, সরি। আমি একটুর জন্য আঘাতপ্রাপ্ত হতে পারলাম না। আমাকে তো সেজিয়ে দিত। আমি তো একটু পরে ভুলে গেছিলাম যে আমাকে এখান থেকে পালাতে হবে বা এক সাইডে চলে আসতে হবে। তো যাই হোক, আমি এখন চোখো বেয়ে বেয়ে চোখো বেয়ে বেয়ে চোখো বেয়ে বেয়ে চলে যাচ্ছি। এরপর স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছি। একটু একটু থামি, একটু থামি। এখানে মিস্টার বিস্ট আমাদেরকে দেখতেছে যে আমি এখান থেকে আমাকে একটা সুইচ টিপি দিতে হবে। ক্লিক করার পর মিস্টার বিস্ট থেকে আমাকে পালাতে হবে। ওকে, এই ঘরের সুইচ আছে, সুইচটি ক্লিক করে আমাকে পালাতে হবে। তার জন্য এখানে এতটা সহজ না, মিস্টার বিস আলাদা জায়গায় যাবে, এই হয়তোবা দূরবর্তী কোনো অপশনে যাবে, সে তখন থেকে আমাকে হচ্ছে যে সুইচটি ক্লিক করতে হবে, তারপর তার কাছ থেকে পালাতে হবে। অলরেডি কিন্তু সে আমাকে পিছু নিছে কিন্তু করার কিচ্ছু না, আমাকে সুইচটি টিপি দিতে হবে, না হলে আমি পালাতে পারবো না। মিস্টার বিস কিন্তু আমাকে ধরে ফেললো। ও মাই গড, মিস্টার বিস ভাই, এটা আপনি কি করলেন? যাই হোক, অলরেডি কিন্তু আমি দরজাটি খুলে রেখেছি, আমার কিন্তু এখন যাওয়ার প্রবেশ কিন্তু অলরেডি ফাঁকা। তো এখন মিস্টার বিস্টের যখন এই সাইডে চলে আসবে তখন আমি পকট করে দৌড় দেবো, সে আমাকে ধরতেই পারবে না। ইয়াহু! তো শালা এইখানে চলে আসলেই তো পারিস। ওকে, এখন কিন্তু আমি দৌড় দেবো, দৌড় 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 দৌড়। সে পারবে না, কারণ আমার মতো মানুষকে সে কি ধরতে পারলো, মোটা একটা খানটাস। ওকে, এই ভাঙা রাস্তাগুলো আমাকে পার হতে হবে। যদি একবার বাই চান্স পড়ে যায় তাহলে কিন্তু তার হাতে ধরা খেয়ে যাবো, কারণ অলরেডি সে ওইখানে দাঁড়িয়ে আছে। সে যদি একটু পালানোর চেষ্টা, মানে কি একটা অবস্থা। যাই হোক, এখন আমাকে লিফটে চলতে হবে। এখানে একটি লিফট আছে। ও মাই গড, এটা কি? ওকে, লিফটটা চালু করলাম। ওকে, একদম ভাই দারুণ, ভাই দারুণ, মানে মিস্টার বিস্টের যেরকম খেলা সেরকম ভাবেই কিন্তু করছে। অস্থির ভাই। এখান থেকে আমাকে আবার সুইচটি ক্লিক করতে হবে। সুইচটি ক্লিক করার পর এখানে সুইচটি আইকনটাই মানে খুব স্পিড হবে। তো এরপরে আমাকে প্রচণ্ড দৌড়ে এটা আমার পার হতে হবে, লাফাতে হবে এবং পার হতে হবে। এইয়া, এইয়া, এইয়া। এখনো আমাকে স্পিড থাকতেই হবে, গতিবেগে চলতেই হবে। ওকে, অলরেডি কিন্তু আমি চলে এসেছি, আমার গতি শেষ। এরপর স্টেজ আমরা টুয়েলভে যাব। উম, আমরা কিন্তু 12টা স্টেপ ফলো করে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে, দেখি এখন কি করা যায়। এখান থেকে যাওয়ার অপশন নেই, কিন্তু উপরে আমরা ফলো করলে দেখতে পাবো যে একটা আইকন আছে, তার মানে চগো আছে, আমাকে উপর দিয়ে যেতে হবে। এখন ওঠার মতো কোনো অপশন নেই, চলো আমরা খুঁজি যে কোনো না কোনো একটা উপায় অলরেডি আছে। তো এই দরজাটা খুলে দেখি ভিতরে কি আছে। ও মাই গড, অলরেডি একটা সুইচ আছে, তার মানে আমাকে সুইচটি ক্লিক করতে হবে যেহেতু সুইচ আছে। ওকে, এখন এটাও ক্লিক করার অপশন আছে। ও মাই গড। ওকে, নো, আমি তো আসল আইডিয়াটি পেয়েই গেছি, যে এখান থেকে আমাকে এই মইটা নিয়ে আসতে হবে, মইটা নিয়ে আমাকে ওইটাকে ধরতে হবে। অস্থির না? তো আমি একটু পিছাই, ভালো করে বসাতে হবে, ভালো করে বসাতে হবে। ওকে, আর একটু আগাবো। ওকে, এখন এটাকে রেখে দিলাম। এরপর আমি এখন মইটাতে উঠবো। আরে বেশি লাফায় লাফ দিছি। জাম্প আমাকে সিম্পলি দিতে হবে, এরপর সুইচটা ক্লিক করতে হবে, এরপর আবার একটা জাম্প দিতে হবে। নো, এই আবার একটু জোরে করে জাম্প দিতে হবে আমাকে। আরে ভাই, আমি তো জাম্প দিতেছি, আমি তো এই যে, ওহ নো, আমাকে খুব দ্রুত এখান থেকে উঠতে হবে, এখান থেকে লাফ দিতে হবে। ওকে, আমার চকোটা আমাকে ভালো পজিশনে বসাতে হবে, আবার ধরবো মইটাকে। আমরা যদি এটা মই বলি না, আমরা মাঝে মাঝে এটাকে চকো বলি, তাই আমি আমার আঞ্চলিক ভাষাটাই ফলো করে ফেলেছি। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আরেকটু আগাবো। ওকে, এখন দেখি পারি কিনা। ওকে, আমাকে লাফ দিতে হবে। ওকে, অলরেডি কিন্তু আমি চ- চৌকোটি ধরে ফেললাম এবং ধীরে ধীরে যাচ্ছি। সামনে যে কি একটা অবস্থা আমাদের জন্য রয়েছে কি জানি, এখান থেকে এয়ার আসতেছে এবং আমাকে এই এয়ারের ভেতর দিয়ে জোরে জোরে যেতে হবে, খুব কষ্ট করে যেতে হবে। দাদা, এটা আপনি কি এমন কিছু রেখে দিয়েছেন যে যাওয়াই যাচ্ছে না? তো অলরেডি আমরা এখান থেকে এখন ধীরে ধীরে জগতে উঠবো, বেয়ে বেয়ে জগতে উঠবো। এরপর আবার আমাদের আরেকটি ভয়ঙ্কর পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকেও উপরে ফলো করতে হবে। তো জাম্প দিলাম, কিন্তু অলরেডি প্রথমবারেই ফেল ফেল করে গেলাম। তো আবার জাম্প দিব, আবার জাম্প দিব,
এরপর আবার জাম্প দিব, আস্তে আস্তে এই সাইডে আসবো, এইখান থেকে জাম্প দিব। ওকে, এখন আমাকে কি করতে হবে, পরেরটাতে উঠতে হবে, জাম্প দিতে হবে, জাম্প দিতে হবে, জাম্প। অলরেডি পরে যদি যাই তাহলে কিন্তু আমি মরে যাব, পরে যাওয়া যাবে না। এখন এখানে উঠতে হবে। ওকে, তারপর ধীরে 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 এখানেও উঠতে হবে, তারপর এখানে উঠতে হবে। ও মাই গড, পরে যদি যেতাম তাহলে তো সব শেষ, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক গুলা বেদা হয়ে যেত। ইটস সেট, একটু সাবধানে আমাকে খেলতে হবে, বুঝতে পারছি। খুব, এইখানে উঠবো ধীরে ধীরে। আমার কিন্তু, আমাকে এখানে উঠতে হবে, আমি আবার পড়ে গেলাম। এরপর আবার এখানে লাফ দিতে হবে ধীরে 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 ধীরে। আর নো, এইখানে আবার ফাঁসা আছে, কে জানে ভাই এই অবস্থা থাকলে আমরা কেমনে খেলবো। আমি যদি পড়ে যাই আবার মরে যাব ভাই, এগুলো কিন্তু ঠিক না ভাই। যাই হোক, এবার আমাকে ঝাঁপ দিতে হবে, এবার আবার ঝাঁপ দিতে হবে। এবার আমরা হচ্ছে সুলুত করে আসল পজিশনে চলে গেলাম। এইখান থেকে আমাকে প্রত্যেকটা চাকা ধীরে ধীরে ঘোরাতে হবে। তার জন্য আমরা একটু এক স্টেপ বাই স্টেপ চাকাগুলো ঘুরে আসি, এটা আমাকে ঘোরাতে হবে। তারপর ধীরে ধীরে আর একটা সাইডে চলে যাব। এই বাতাস ঘুরানোর মানে হচ্ছে যে আমরা যদি একটু ফলো করব, আগে আমরা চাকাটা ঘুরে আসি। ওকে, আমাদের ইতিমধ্যে আরেকটি, ও নো, পড়ে গেলাম যে। যাই হোক, আমাদের এখানে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে একটি ইয়ার বের হচ্ছে, বাতাস বের হচ্ছে, এই বাতাসের কারণে আমরা পড়ে যাব। সেই জন্য হচ্ছে যে আমাদের এই চাকাগুলো ঘোরানো হয়। যাই হোক, আমরা কিন্তু অলরেডি দুইটি চাকা বন্ধ করে দিয়েছি, এটা দিয়ে আমরা সবগুলো বন্ধ করে ফেললাম। এখন আমরা হচ্ছে যে আসল জায়গায় যাব, আমরা তো এখন নিরাপদভাবে চলে যাব। ও নো, অসাধারণ অসাধারণ সিস্টেমগুলো রাখছে। এখন আমাকে এখান থেকে জাম্প দিতে হবে। ও মাই গড, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, সকল শর্ত মানতে রাজি আছি মিস্টার বিস্ট ভাই আপনার জন্য। এটা ধীরে ধীরে আমাকে পার হতে হবে। ও, আবার কোন টার্নেলের ভিতরে ঢুকে ফেললাম। এরপরে কি আবার উষ্টা একটা খাবো মনে হচ্ছে। ও মাই গড, এখান থেকে এয়ার বের হচ্ছে, বাতাস বের হচ্ছে, আমাকে এই প্রচন্ড বাতাসের ভিতরেও লাফাতে হবে। ও মাই গড, অলরেডি আমাকে লাফাতে হবে। ও নো। ওকে, 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 এইখানে এত বাতাস যে, এত বাতাস যে এই পর্যন্ত আসতে পারে না। ওকে, এখন আমাকে এমন একটি শর্ত দেওয়া হচ্ছে যে এখান থেকে ওই যে ভিতরে আছে ওই ভিতরে পৌঁছাতে হবে, ওই যে ওইখানে যেতে হবে, ধীরে ধীরে এখানে পড়তে হবে। এই নো, অল্পর জন্যে আমাকে আবার এই শট, বাতাসে বাড়ি খাইছে, আবার লাফাতে হবে। নো, এইখানে ধীরে ধীরে আমাকে এইটার ভিতরে পড়তে হবে। হুম, এবার ধীরে ধীরে ও, সামনে আর একটা আবার মিস্টার বিস্ট। সো এখন ওকে গুলি করে মারতে হবে, গুলিটা অলরেডি আমার কিন্তু এক সাইডে আছে, এই সাইডে আমার গুলি আছে, সেখান থেকে গুলি করে তাকে এক মারতে হবে। যদিও এখন সে আরেক সাইডে গেলে আমি দৌড়ে সেই গুলিটা কিন্তু ধরতে পারবো। উম, সে এই সাইডে যখন চলে আসবে তখনই আমি দৌড়াবো। ওকে, ও, সে অলরেডি দেখে ফেলছে আমাকে। সে, এই, ও আমাকে মারতেছে কেমনে ভাই? নো 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 ভাই, মারি। ও নো, সে আমাকে মারতেছে কেমনে? ওই যে মিস্টার বিস্ট ভাই, তোরে আজকে আমি ছাড়বো না। ওকে, আজকে একটা একটা করে মারবো, একটা একটা করে মারবো, একটা একটা করে মারবো। ও নো, আমাকে মেরে ফেলছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমি ওকে আবার মারবো এখান থেকে। এইখান থেকে যখন ওকে আমি মারা শুরু করব তখন ও এমনিতেই মরে যাবে, এমনিতে ওর মুখে মারবো আর পেটে মারবো, ওকে মেরেই ফেললাম। যা মিস্টার ভাই, সরি আপনার সাথে মারামারি করতে চাইনি যদিও। এখন ধীরে ধীরে আমরা হচ্ছে পরের স্টেপে যাব।
ও মাই গড, এখান থেকে দেখে ধীরে ধীরে আমাকে উস্টা খাওয়ানো হলো। ও ও নো 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 নো, ও নো। যাই হোক, বেস্ট একটা জায়গা। তো আমাকে আমাকে আবার পরে স্টেপে যেতে হবে ধীরে ধীরে। মজাদার খেলাটি, অসাধারণ মজা লাগছে। তো এরপর আমাকে এটা করতে হবে। ওহ মাই গড, আবার ইয়ার। আমাকে উপরের দিকে তাকাতে হবে যাতে এই রিংগুলো যাতে বাড়ি না খাই। নো, অলরেডি বাড়ি খেয়ে ফেলেছি। সি সি সি। আহ, আমার যে হাড় গুড্ডি সব শেষ। অলরেডি আমি কিন্তু বাড়ি যেন না খাই সেই পদ্ধতি আমাকে খুঁজে বের করতে হবে। ও নো নো নো, ওকে অলরেডি বেঁচে গেলাম। আমাকে ধীরে ধীরে ওইখানে পড়তে হবে ধীরে ধীরে। ওকে। হুম, জানি না কপালে আর কি কি স্টেপ সে বাকি রাখছে, কোন কোন জায়গায় আমাকে যেতে হবে। ও, এখান থেকে সুইচগুলো চাপতে হবে এবং একটা একটা করে আমাকে এগুলা নিতে হবে। ওকে, এটা নিলাম, এইখানে বসাতে হবে। ওকে, আবার আরেকটা নিতে হবে। দুটা হলে চলবে, আমাদের এতগুলো লাগবে না, কারণ এখানে তিনটা দেওয়ার কথা। ও মাই গড, ফালাই দিলাম একটা। যেহেতু আমাদের একটাই শেষ ভরসা, তারপরে কিন্তু আমাদের মরে যেতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই আমাদের। যাই হোক, একটা কিন্তু আমাদের কাছে একটা আছে, এই একটাই আমাদের সম্বল, ভালো করে বসাতে হবে। কোনো রকম ভুল স্টেপ বা ভুল কিছু ফলো করা যাবে না। ওকে, এখানে ফালাবো। আচ্ছা আচ্ছা, চিন্তার কোনো কারণ নাই, আমি কিন্তু উঠতে পারবো। যদিও, ও নো, এখানেও মিস্টার বিস্টকে গুলি করতে হবে। স্যা স্যা স্যা, মিস্টার বিস্ট রে, তোর কপালটাই খারাপ। মার 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 মার। ও নো, সে আমাকে গুলি করতেছে, এটা কোনো কথা? মিস্টার বিস্ট, ওকে আমি গুলিয়ে ও আর গুলে আমি ওকে ধীরে ধীরে গুলি করতেছি। পালানোর কোনো বুদ্ধি নেই, তাকে মারবো ধীরে 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 ধীরে। উম, আর তার পায়ে আঘাত করতে হবে, প্রচন্ড পায়ে আঘাত করতে হবে, পায়ে আঘাত করতে হবে, পায়ে আঘাত করতে হবে। ওকে, আরেকটু। ও মাই গড, সে তো মারা গেল, বাসরে হয়ে যাচ্ছে। ও নো, মিস্টার বিস্ট ভাই, আপনাকে এই অবস্থা দেখে আমি নিজেও লজ্জিত, যদিও আপনাকে প্রচন্ড সম্মান করি, ভালোবাসি। তো অলরেডি আমাকে কার্ড দিয়ে দিল, এখন এই কার্ডটা নিয়ে আমরা আগাবো। গেটটা ভেঙে তারপরে আমাকে আগাতে হবে। আমরা কিন্তু গেমের অলরেডি শেষ প্রান্তে চলে আসলাম। তো বন্ধুরা, গেমটি কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে গেমটি। মিস্টার বিস্ট ভাইয়ের সাথে আমরা যদি পাঙ্গা লড়ছি, অর্থাৎ মিস্টার বিস্টকে প্রোক ভাগতে দিয়ে তাকে মেরে তারপরে কিন্তু আমরা এই গেমটিতে খেললাম। তো আশা করি গেমটা কিন্তু অসাধারণ হয়েছে এবং মজাদার হয়েছে। এরকম গেম পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য আরো ভালো হাই কোয়ালিটি এবং সুন্দর প্রফেশনাল ভিডিও বানাবো। আমার চ্যানেলটিকে আপনারা যদি আমার পাশে থাকেন, অবশ্যই আপনাদের জন্য ভালো কোয়ালিটি এবং ভালো কিছু ভিডিও বানাতে পারবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে শেষ অবধি আমাদের যদি পাশে থাকেন, আমাকে যদি সাপোর্ট করেন, তাহলে আপনাদের জন্য সত্যি 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 ভালো ভিডিও এনে দিতে পারবো, মজাদার ভিডিও এনে দিতে পারবো। কিন্তু দয়া করে যদি আমার ভিডিও দেখে আপনারা বলেন যে বলদ মার্কার ভিডিও কে দেখে, তাহলে ভাই প্লিজ এরকমটা কখনো করেন না। কারণ আমি চেষ্টা করব ধীরে ধীরে আপনাদের জন্য বেস্ট একটা ভিডিও তৈরি করতে, ভালো ভিডিও তৈরি করতে, হাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে এবং মজার মজার কিছু ভয়েস আপনাদের জন্য দিব। তো সেই পর্যন্ত যদি চান, তাহলে অবশ্যই দয়া করে ভাই হিসাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। প্লিজ, আপনাদের সাপোর্টের জন্য আমি আজও অপেক্ষায় থাকবো। যদি আপনারা ভিডিওটা দেখে মজা নিয়ে চলে যান, তাহলে এর মতো দুঃখ কিন্তু আমি কোথাও পাবো না। তো দয়া করে মজা দিতে পারছে কিনা সেটা কমেন্টে বলবেন এবং ভিডিওটা ভালো লাগছে কিনা সেটাও আমাকে কমেন্টে বলবেন। যদি ভিডিও কীরকম চান, আমার কীরকম ইমপ্রুভ করতে হবে, সেটাও আপনারা কমেন্টে বলবেন। প্লিজ দয়া করে আপনারা কমেন্টে বলবেন, তবে এতটা খারাপ মন্তব্য করেন না, যতটা আমি আহ, খুব মানসিকভাবে কষ্ট পাই, এতটুকু আমাকে দিবেন না। তো আমি কিন্তু আপনাদের আহ, উপর আস্থা রাখি এবং ভরসা রাখি যে হয়তোবা আমার প্রিয় ভাই এবং বন্ধুরা আমার ইউটিউব
এবং ফেসবুকের প্রত্যেকটা বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, তাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। সেটুকু আশা নিয়ে আমি কিন্তু তাদের এতটুকু আশা নিয়ে আমি কিন্তু এত বড় একটা রিস্ক এবং নিয়েছি যে তারা হয়তোবা আমাকে ছোট্ট একটা সাপোর্ট করবে। সেই সাপোর্টে আমি একটি ছোট্ট একটি ড্রিম বা আমার একটি স্বপ্ন তৈরি করতে পারবো। অলরেডি মিস্টার বিস্টের কাছ থেকে আমি একটি প্লেন হেলিকপ্টার পেয়ে গেলাম। তো হেলিকপ্টারে অলরেডি চড়ে গেলাম এবং একটু পরে আমার কিন্তু হেলিকপ্টারটি স্টার্ট হয়ে গেল। এখন হেলিকপ্টার নিয়ে আমি উড়ে চলে যাব। তো সবাই ভালো থাকো বন্ধুরা। তো আমাদের সাপোর্ট থাকো, আমাদের পাশে থাকো, তাহলেই হচ্ছে তোমাদের সাথে ভালো কিছু হবে। তো অলরেডি আমরা কিন্তু গেমটা শেয়ার করলাম এবং হাজার হাজার কোটি কোটি ডলার কিন্তু মিস্টার বিস্টের কাছ থেকে পেয়ে গেলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো দাও। আল্লাহ হাফেজ।